আমি শুভম। আজকে আমরা কথা বলবো শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত গীতা এই দুইয়ের মধ্যে মিল কোথায় এবং পার্থক্যই বা কী। আমি দেখেছি অনেকেই আছেন যারা কিনা শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত পুরাণের মধ্যে গুলিয়ে ফেলেন বা মিলিয়ে ফেলেন। তো সেখান থেকে একটা যে কথাটা বলার সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত এই কথাটা কিন্তু একটি সম্মানজনক শব্দ, অর্থাৎ কিনা ভগবান যেখানে কথা বলছেন বা ভগবানের কথা। তো সেখানে গীতা কি, যা আত্মজ্ঞান, যা ত্যাগের জ্ঞান, তাই হচ্ছে গীতা, যেটা কিনা কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এবং ভাগবত পুরাণ হচ্ছে তা, যা কিনা ভগবান বিষ্ণু তার বিভিন্ন অবতারে যে কর্ম করেছেন সেই কর্ম সাধারণভাবে লিপিবদ্ধ আছে এবং ভগবান কৃষ্ণের জীবনে তিনি যা যা করেছেন সমস্ত কিছু তাতে লিপিবদ্ধ আছে। এবং এই কাহিনী বলছেন শুকদেব। কাকে বলছেন? না, রাজা পরীক্ষিতকে বলছেন। 7 দিনের একটা সময় ছিল যখন কিনা তক্ষক তাকে দংশন করবে। সেই দংশনের আগেই তাকে সমস্ত বৃত্তান্ত পরীক্ষিতকে তিনি বলেছিলেন মহারাজ শুকদেব। সুতরাং এই যে ভাগবত পুরাণ এবং ভাগবত গীতা এর মধ্যে কি পার্থক্য আমরা আজকে জানতে পারলাম। পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ভাগবত পুরাণে কি কি আছে।